শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মল ত্যাগের সুখ। গল্প পাঠে মধুপর্ণা, গোপাল ভাঁড়ের চরিত্রে আমি অনিদ্র এবং রাজা কৃষ্ণচন্দ্রের চরিত্রে রাজর্ষি। শুরু হচ্ছে আজকের নিবেদন, মল ত্যাগের সুখ। রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র সন্তান হল। রাজ্য জুড়ে আনন্দের বন্যা। রাজসভায় খবরটা নিজেই জানালেন রাজা। সবাই বেজায় খুশি, প্রত্যেকেই কিছু না কিছু বললেন। গোপাল কিছুই বললেন না। রাজা একটু অবাক হয়ে জানতে চাইলেন, গোপাল, তুমি কিছু বলছো না? আগে কি বলবো মহারাজ? এই ধরো, তোমার কেমন লাগছে? আগে মহারাজ, মানে আমার খুব আনন্দ হচ্ছে। সকালে মলত্যাগের পর ঠিক যেমন আনন্দ হয় তেমন। মহারাজ রেগে একেবারে অগ্নিশর্মা। গতি খারাপ বুঝে গোপাল বললেন, মহারাজ, আমি যথার্থ কথাই বলেছি। 7 দিনের মধ্যেই আমার কথার প্রমাণ আমি দেব। সেই ঘটনার পর আরো 2 দিন কেটে গেল। 3 দিনের দিন ভোরবেলা রাজা কৃষ্ণচন্দ্র শয্যা ত্যাগ করার আগেই গোপাল রাজাকে ডাকতে শুরু করলেন। রাজা ঘুম জড়ানো চোখে রীতিমতো বিরক্ত হয়ে বললেন, কি বলছো গোপাল? গোপাল বলল, আগে মহারাজ, বেরোতে হবে। তা কোথায় শুনি? একটু জরুরি কাজে যাব মহারাজ। তাহলে অপেক্ষা করো, আমি প্রাতঃকর্ম সেরে নিই। আগে সে পথেই হবে মহারাজ। বাধ্য হয়েই মহারাজ রওনা দিলেন গোপালের সঙ্গে। পাশেই নদীর ঘাটে নৌকা বাঁধা ছিল। রাজাকে নৌকায় তুলেই গোপাল মাঝিকে নৌকা ছাড়তে বলল। তা বলি, এই 7 সকালে নৌকা করে কোথায় নিয়ে যাচ্ছ? আহা, চলুনই না, একটু বেরিয়ে আসি। গোপাল মহারাজকে হাত মুখ ধোয়ার জল দিলেন, তোয়ালে এগিয়ে দিলেন হাত মুখ মোছার জন্য। মহারাজার প্রাতরাশের ব্যবস্থা করে দিলেন। সবকিছু শেষ করে মহারাজ আরামে বসলেন। পেটে খাবার পড়তেই মহারাজের মল ত্যাগের বেগ এলো। কি বললে, গোপাল, শিগগির নৌকা দাঁড় করাও, আমি পায়খানা যাব। আগে মহারাজ, এখানে সাপের উৎপাত, নৌকা তো ভেড়ানো যাবে না। একটু এগিয়ে যাই, তারপরেই নৌকা ভেড়ানো হবে। নৌকা চলতো, আরো বেগ এলো মহারাজ। রাজ বললেন, গোপাল, মহা মুশকিলে পড়া গেল যে। এবার নৌকা ভেড়াও, নালে তো আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে এলো। আগে মহারাজ, এখানে বাঘের ভয়, নৌকা তো ভেড়ানো যাবে না। আরো একটু এগিয়ে যাই। কিন্তু গোপাল, আমি আর পারছি না যে। আচ্ছা ঠিক আছে মহারাজ, একটু ভালো জায়গা দেখে নৌকা ভেড়াচ্ছি। আহা, ভালোর দরকার নেই, এখানেই দাঁড় করাও তুমি, আমার আর হলো না, তাড়াতাড়ি করো। আগে মহারাজ, এ যে কাঁটা বন, এখানে কাজ সারতে পারবেন কি? কি করে সারবেন? চিৎকার করে বললেন, মাঝি, এখানেই নৌকা ভেড়াও। আরে করছেন কি মহারাজ? নৌকাটা ভেড়ানোর সময় দেই। আরে তো ধুতির কাছে তো খুলে যাবে। কি আরাম। মহারাজ, বুঝলেন তো, এই আনন্দ পুত্রের জন্ম সংবাদের চেয়ে কিন্তু কোনো অংশেই কম নয়। তা বাবা গোপাল, তুমি ঠিকই বলেছো। তোমায় বুঝতে আমি ভুল করে ফেলেছিলাম, আমায় মাফ করে দিও। আপনারা শুনলেন মল ত্যাগের সুখ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে লাইক করবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ।